يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا সূরা আলে ইমরান আয়াত নম্বর 103। আলহামদুলিল্লাহ, উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার শুরুতে আমরা মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাদাল হামদি আল্লাহ। আজকে আমাদের খুতবা আলোচনার বিষয়বস্তু হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা। আমরা জানি বিশ্বনবীর জীবনী আমরা 3টি পর্বে শেষ করেছি, প্রায় 4টি জুমায় আমরা আলোচনা করেছি। আজকে বিশ্বনবীর জীবনী থেকে আমরা কি কি শিখলাম, এই শিক্ষাগুলো নিয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দেন তো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুপ্রিয় উপস্থিতি, জীবনী থেকে প্রথম শিক্ষা যেটা সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব বড় মনের মানুষ ছিলেন। তার মনটা ছিল উদার, তার মন কোনোভাবেই ছোট ছিল না। তিনি সবার জন্য এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি কোনো গোষ্ঠী, নির্দিষ্ট কোনো জাতি বা উম্মতের নিকটে আসেন নাই, তিনি সবার কাছে প্রেরিত হয়েছেন। এজন্য সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি তো আপনাকে সারা বিশ্বের রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তার মানে সূরা আল ফাতিহার প্রথমে আমরা যে আয়াতটি করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ হলেন সারা বিশ্বের রব, প্রতিপালক, আর আমাদের নবী হলেন রাহমাতাল লিল আলামিন, তার মানে সারা বিশ্বের জন্য রহমত। সুবহানাল্লাহ। সুতরাং গোটা বিশ্বের জন্য তিনি রহমত এবং দয়া। তাহলে এই কথাটা, এই শিক্ষাটা আমরা প্রথমেই পেলাম যে নবী ছিলেন অনেক বড় মনের অধিকারী, যার কারণে গোটা বিশ্বের জন্য অনুকরণীয়, অনুসরণীয় হিসেবে এবং রহমত হিসেবে আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রেরণ করেছিলেন। 2 নম্বর একটা শিক্ষা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই ছিলেন সেখানেই সঙ্গবদ্ধ জীবনযাপন করেছেন, একা থাকেন নাই। যেমন আমরা দেখেছি মক্কাতে তিনি সঙ্গবদ্ধ থেকেছেন। ঘটনা শুনতে গিয়ে আমরা শুনেছিলাম মদিনাতে গিয়েও তিনি সঙ্গবদ্ধ থেকেছেন। কারণ কোরআনুল কারীমের একটা শিক্ষা আছে, সেটা হলো ঐক্য থাকা, বিচ্ছিন্ন না হওয়া। এটাকে তিনি লালন করতেন এবং জীবনের প্রতিটি স্তরে
তিনি সঙ্গবদ্ধ জীবনযাপন করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। তার মানে আল কোরআন ওয়া সুন্নাহ, আল্লাহর কোরআন এবং তার দেওয়া নবীর হাদিস, এগুলোকে শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, বিচ্ছিন্ন হইও না, ইখতিলাফ করো না। এই কথাটাকে বিশ্বনবী জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি লালন করেছেন, যার কারণে মক্কাতে তিনি সঙ্গবদ্ধ জীবনযাপন করেছেন। এত কষ্টের পরেও কেউ তাকে নিচ্ছিল না, কেউ তাকে সাপোর্ট দিচ্ছিল না, এরপরেও তিনি সঙ্গবদ্ধ জীবনযাপনের চেষ্টা করেছেন। পাশাপাশি মদিনাতে যেয়েও তিনি একাই সব কিছু করতে পারতেন, সে ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন, কিন্তু তিনি সঙ্গবদ্ধভাবে পুরো মদিনাকে একটা গোষ্ঠীতে, একটা সংগঠনের আওতায় নিয়ে এসে সঙ্গবদ্ধ জীবনযাপনের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সম্মানিত উপস্থিতি, এই যে ঐক্য, এই যে বিচ্ছিন্ন হওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আদেশ, বিচ্ছিন্ন না হওয়া, ঐক্য থাকা। দেখবেন একটা ট্রেনের গাড়ি যদি যায়, একটা ট্রেনের বগি থাকে 8 থেকে 10টা বা 15টা 16টাও থাকে। ট্রেনের বগিগুলো যখন যায়, ওই রাস্তা দিয়েই যদি বাসের রাস্তা হয়, তাহলে বলুন তো বাস অপেক্ষা করে নাকি ট্রেন অপেক্ষা করে? বাস অপেক্ষা করে। ট্রেন আসতেছে, ট্রেন আসার আগে থেকেই 5 মিনিট আগে থেকে সিগন্যাল, যিনি দারোয়ান আছেন তিনি বাস নামায়া দিবেন, সেখানে রাস্তার প্রতিবন্ধকতা করবেন, ট্রেনের মতো পার হয়ে যাবে, এরপরে রাস্তা তিনি ছেড়ে দেবেন। এর কারণ হলো একটা বগির সাথে আরেকটা বগি ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। একে একে একটা বগি পার হলেই কিন্তু একটা গাড়িও পার হওয়ার সাহস পায় না। এই কারণেই পায় না, তার যতগুলো বগি আছে সবাই একসাথে আছে, একসাথে পার হবে, তারপরে বাস যাবে। কি বলেন, ঠিক কিনা? এটা একটা ঐক্যের উজ্জ্বল উদাহরণ, দুনিয়াবী উদাহরণ দিলাম। আর বিশ্বনবীর জীবনে তিনি সবসময় ঐক্য থেকেছেন। একটা সমাজ তখনই আগায় যায়, একটা দেশ, একটা রাষ্ট্র তখনই আগায় যাবে যখন সমাজের লোকজন ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করবে। সমাজের মধ্যে ফাটল, মানে সমাজের মধ্যে আর বলেন, আর দেশের মধ্যে বলেন, আর ইউনিয়নে বলেন, থানায় বলেন, জেলায় বলেন, বিভাগে বলেন, যেখানে ঐক্য নাই সেখানে উন্নতি সম্ভব নয়। এটা 2 নম্বর শিক্ষা। 3 নম্বর হলো বিশ্বনবী পিস লাভার ছিলেন। পিস লাভার মানে হলো শান্তিকামী ছিলেন। তিনি মানুষকে শান্তির দিকে ডাকতেন এবং শান্তির কাজে তিনি করেছেন। কখনোই তিনি সহজে হুট করেই তিনি বিরোধে বা সংঘাতে জড়াতেন না। তিনি সবসময় শান্তিকামী ছিলেন, সবসময় শান্তি প্রতিষ্ঠায় তিনি অগ্রগামী ভূমিকা পালন করেছেন। যেমন আমরা দেখেছি তিনি কুরাইশদের সাথেও শান্তি চুক্তি করেছিলেন, করেন নাই? মক্কার জীবনে কুরাইশদের সাথেও শান্তি চুক্তি করেছেন, যাতে সাহাবীরা রাজি ছিলেন না। এবং মদিনাতেও ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে বিশ্বনবী চুক্তি করেছিলেন যাতে সবাই শান্তিতে থাকতে পারেন। এই জন্য মদিনা সনদ তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ। কি দরকার ছিল তার ইহুদিদের সাথে একত্ব ঘোষণা করার? কি দরকার ছিল খ্রিস্টানদের সাথে একত্ব ঘোষণা করার? একাত্মতা ঘোষণা করার কোনোই প্রয়োজন ছিল না। একটাই কারণে তিনি একাত্মতা ঘোষণা করেছেন, সেটা হচ্ছে সবাই যাতে শান্তিতে থাকে, সবাই যাতে শান্তিতে থাকে, কেউ যাতে অশান্তিতে না থাকে। কিন্তু আজকাল আমাদের কিছু কিছু মানুষের টেন্ডেন্সি এরকম, ও শান্তিতে থাকবে, ও সুখে থাকতে দেব না থাকতে, আমি ওকে সুখে থাকতে দেব না। অথচ উম্মতে মুহাম্মাদি, আমরা মুহাম্মাদের উম্মত বলে আমরা দাবি করি। অথচ বিশ্বনবীর জীবনের অন্যতম একটা শিক্ষা হলো মানুষকে শান্তিতে রাখার চেষ্টা করা, যাতে কোনোভাবে অশান্তি সৃষ্টি না হয়। এটার বিরুদ্ধে কাজ করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
4 নম্বরে আরেকটি শিক্ষা হলো হি ওয়াজ দ্য ফ্ল্যাগ বিয়ার দ্য জাস্টিস। তার মানে হলো ন্যায় বিচারের, তিনি সব সময় ন্যায় বিচারের অন্যতম আদর্শ ছিলেন, ব্যক্তি ছিলেন, আদর্শের পতাকাবাহী ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে মক্কার একটা ব্যক্তি বলতে পারবে না, মদিনার একটা ব্যক্তি এই কথা উচ্চস্বরে বলতে পারবে না যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের সাথে বেঈমানি করেছে, আমাদের সাথে অন্যায় করেছে, আমাদের উপরে জুলুম করেছে। এই কথা তার শত্রুরা পর্যন্ত বলার সাহস পায় নাই। বলেন আল্লাহু আকবার। সাহাবীরা বলা তো দূরের কথা, নিজের শত্রুরা পর্যন্ত এই কথা বলার সাহস পায় নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অন্যায়কারী ছিলেন, তিনি ন্যায় বিচার করতেন না, এটা বলার সাহস পেত না। তিনি ন্যায় বিচারের পতাকাবাহী ছিলেন, ন্যায় যেখানে তিনি সেখানেই থাকতেন, অন্যায় থেকে তিনি দূরে থাকতেন। এর প্রমাণ দেখি আমরা যখন তিনি তার যখন বয়স ছিল 20 বছর, এই 20 বছর বয়সী তখন তিনি একটা সংগঠন করেছিলেন, নাম দিয়েছিলেন হালাফুল ফুজুল, যেটাকে আমরা বাংলায় বলি হেলফুল ফুজুল। এই একটা সংগঠন করেছেন যার উদ্দেশ্যই ছিল যে মাজলুমের পক্ষে হয়ে ন্যায়ের কাজ করা, ন্যায়ের পক্ষে থেকে, মাজলুমের পক্ষে থেকে, জালিমের বিপক্ষে থেকে ন্যায়ের সাথে যাতে কাজ করা যায় এবং কোনো জালেম যেন অন্যায় এবং অবিচার করতে না পারে, সেজন্য সবাই মিলে একসাথে থাকার জন্য যে সংগঠন করেছিলেন তার নাম দিয়েছিলেন আল হালাফুল ফুজুল। এর কারণ একটাই, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। এবং এই সংগঠন প্রতিষ্ঠা করেই আমরা তার জীবনীতে দেখেছি, শুনেছি, তিনি এই সংগঠনের মাধ্যমেই কাউকে কারো উপরে জুলুম করতে দিতেন না। সবাই একসাথে গিয়ে যে জালিমি করত, যে জুলুম করত, তার প্রতিহত করত। বলেন সুবহানাল্লাহ। এটাও একটা শিক্ষা। আরেকটা শিক্ষা হলো একজন নবী হওয়া সত্ত্বেও পুরোটা জীবনই তার ছিল বিপদ আর বিপদ। কি বলেন, বিপদ ছিল না? পুরোটা জীবন ছিল তার বিপদে ভরা, বিপদ আর বিপদে তার পুরো জীবনটা অতিবাহিত হয়েছে। সুতরাং আমরা যারা তার উম্মত আছি, বিপদ আসলে হতাশা না হয়ে ধৈর্য ধারণ করা শিখতে হবে। একটু বিপদ আসলেই আমরা ধৈর্য হারা হয়ে যাই, একটু বিপদ আসলেই আমরা অধৈর্য হয়ে যাই। আমাদেরকে সবর শিখতে হবে। আর মনে রাখবেন, বিপদ বিষয়টা, বিপদ বস্তুটা, এটা মুমিনদের জন্য একটা ইমানি পরীক্ষা। যার ইমান যেমন তার বিপদ তেমন, যার ইমান বেশি তার শত্রু বেশি, তার পক্ষে শয়তান বেশি কাজ করে এবং তার বিপদও বেশি হয়। এবং সুতরাং আমরা যেটা এই আরেকটা শিক্ষা যেটা পাই সেটা হলো সংগ্রামী হলো আমাদের জীবন, আমাদের ব্যবস্থা। সংগ্রাম ছাড়া আমাদের কোশ্চেন কেন আমরা জীবন পার করতে পারবো না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা জীবন তিনি বিপদে পড়া সত্ত্বেও তিনি সংগ্রাম করে গিয়েছেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনে অনেক তিনি সৎ ছিলেন, অসৎ ছিলেন কেউ প্রমাণ করতে পারে নাই। একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন ইহুদি, তারা আমাদের নবীদের নামে, আমাদের নবী শেষ নবীর নামে এই মন্তব্য করেছে, তাকে মানবতা বিরোধী বলা তো দূরের কথা, এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানবতার ফেরি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এগুলো হিন্দুদের বক্তব্য। আপনাদের ভারতের পাশের দেশ ভারতের প্রধানমন্ত্রী একসময় ইন্দিরা গান্ধী বিশ্ব নবী সম্পর্কে বলে গিয়েছেন যে তার জীবনী পড়ে আমি অদ্ভুত হলাম যে তিনি এমন একজন ব্যক্তি যার চরিত্রে, যার জীবনে এক চুল পরিমাণ কালেমা লোপন করা সম্ভব নয়। তিনি অনন্য ব্যক্তি। খ্রিস্টানরাও এই কথা বলেছে, ইহুদিরাও এই বক্তব্য দিয়েছে। সবার বক্তব্য একটাই, দুনিয়ার মধ্যে এক ও অভিন্ন এবং সবচাইতে মানবতার মহানায়ক যদি থাকে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সৎ ছিলেন তিনি, তার সত্যবাদিতা এবং আমানতদারিতা এবং উচ্চ শিক্ষা তিনি এমনভাবে দিয়েছিলেন তার গোষ্ঠীকে, তার সাহাবীদেরকে, যার কারণে তার আশপাশের শত্রুরাই তাকে একটা উপাধি দিয়েছিল, সেটা হলো আল আমিন। আল আমিন মানে হলো বিশ্বাসী।
আর একটা হলো আস-সাদিক, তার মানে হলো সত্যবাদী। তিনি এমন আমানতদার ছিলেন, এই আমানতদারিতার কারণে সবাই তাকে বিশ্বাসী বলতো। তিনি এমন সত্যবাদী ছিলেন যার কারণে সবাই তাকে সৎ বলতেন। আমার ভাইয়েরা, স্মরণ করুন সাফা পাহাড়ে উঠে বিশ্বনবী যখন বলেছিলেন, আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা কি বিশ্বাস করবে নাকি হে কুরাইশ বংশ? সবাই এক বাক্যে জবাব দিয়েছিল, আমরা তোমাকে বিশ্বাস করব, কারণ তুমি কোনোদিন আমাদের সামনে অবিশ্বাসের কাজ করো নাই। তারা বলেছিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। সহিহ বুখারীর 4971 নম্বর হাদিস। বিশ্বনবীর কথার প্রেক্ষিতে তারা এইভাবে বলেছিল, তোমাকে সত্যবাদী ছাড়া আমরা আর কিছুই বলতে পারবো না, তোমার মুখ দিয়ে কোনোদিন আমরা মিথ্যা শুনি নাই। বলি সুবহানাল্লাহ। এমন সত্যবাদিতার প্রমাণ তিনি দিয়েছিলেন যার কারণে শত্রুরাও তাকে কি বলতো? সত্যবাদী। এবং আমানতদারিতা তার এমন ছিল, হিজরতের সময় যেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হিজরত করেছিলেন, সেদিন কি করেছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আলী জামাই, এগুলো বিধবার সম্পদ, এগুলো এতিমের সম্পদ, এগুলো মিসকিনের সম্পদ, আর এগুলো বাইতুল মাল, এই মালগুলো যার যার যেখানে দেওয়ার দরকার এগুলো দিয়ে তুমি মদিনায় চলে এসো। 3 দিন পরে তিনি মদিনায় গিয়েছিলেন, বিশ্বনবীর সাথে সাক্ষাৎ হয়েছে মদিনায়। সম্মানিত উপস্থিতি, এই কথাই শুধু শেষ নয়, শেষ পর্যন্ত তার আমানতদারিতা, তার বিশ্বাসের উপরে ভরসা রেখেই বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছিলেন। শেষ পর্যন্ত এই আমানতদারিতায় মুক্ত হয়েই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। এর আগে অনেক ব্যবসায়িক তার মাল নিয়ে ব্যবসা করেছে, এত টাকা তাকে দিতে পারে নাই যত টাকা বিশ্বনবী ব্যবসা করে এসে তার কাছে জমা দিয়েছিল। বয়সটা ছিল 23 থেকে 24 বছর। ওই সময়ে ব্যবসার টাকা পেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, এটা অনন্য ব্যক্তি, এত বিশ্বাসঘাতকতার মধ্যে সামিল হতে পারে না, তার আমানতদারিতা এত বেশি। এই আমানতদারিতায় মুগ্ধ হয়েই তিনি বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা উম্মত হিসেবে আমাদেরও উচিত সত্যবাদিতা এবং আমানতদারিতার সাথে কাজ করা। এটা কি আমাদের দরকার নাই? সত্যবাদিতার উচ্চ শিখরে থেকে উন্নত আমানতদারিতার প্রমাণ রেখে আমাদেরকে কাজ করতে হবে। 7 নম্বর আরেকটা শিক্ষা হলো, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকতো সাহাবীরা, তাদের সাথে বিশ্বনবীর সম্পর্ক ছিল খুব গাঢ়, খুব মনোমুগ্ধকর সম্পর্ক ছিল। বিশ্বনবীর আশেপাশে যারা থাকতেন সাহাবীরা কোনো পরামর্শ দেওয়ার সাথে সাথেই বিশ্বনবী তা আমলে নিতেন। বলতেন, আমার এই সাহাবী এই পরামর্শ দিয়েছে। যেমন বদরের যুদ্ধ আমি আপনাদেরকে বলেছিলাম, বদরের যুদ্ধে বিশ্বনবী তাঁবু চেঞ্জ করেছিলেন। একটা তাঁবুতে ছিলেন, এই তাঁবু চেঞ্জ করে আরেকটা তাঁবুতে ঢুকেছিলেন। তার কারণ হলো হাব্বাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতে পেরেছিলেন এই তাঁবুতে থাকলে বিশ্বনবীকে আহত করা হতে পারে। তার পরামর্শে এই তাঁবু তিনি চেঞ্জ করেছিলেন এবং তাই হয়েছিল। পাশাপাশি খন্দকের যুদ্ধে দেখুন, যেই খন্দকের যুদ্ধ হয়েছিল সেখানে সালমান আল ফারিসির পরামর্শে তিনি গর্ত খনন করেছিলেন, যার অনেক গর্ত খনন করার কারণেই অনেক খন্দকের যুদ্ধে অনেক বিধর্মীরা, অনেক শত্রুরা এই খন্দকের যুদ্ধে আসার আগেই, এই গর্ত পার হওয়ার আগেই তারা এখান থেকে পালাতে বাধ্য হয়েছিল। সুবহানাল্লাহ। অথচ আমরা যারা নেতা আছি, আমরা যারা সমাজপতি আছি, আমাদের মনের একটা টেন্ডেন্সি হলো, ওর কথা কি শুনবো, আমি তো 100, আমি যা বুঝি ও কি বোঝে, ও কি বোঝে, ওর কি বোঝার ক্ষমতা আছে, হ্যাঁ কি বোঝে, বলে না এরকম। কিন্তু বিশ্বনবী একজন আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ারফুল একজন নবী হওয়া সত্ত্বেও তার মুখের বক্তব্য হলো, আমি আমার অমুক সাহাবী এই পরামর্শ দিয়েছে, এটা গ্রহণ করব। ওই সাহাবী কি পরামর্শ দিয়েছে এটা দেবো, এটা আমলে নেব, এই অনুযায়ী আমরা কাজ করব। সাহাবীরা শোনো, সালমান ফারিসি গর্ত খনন করতে বলেছে, আর কোনো কথা নেই, গর্ত খনন করা শুরু করে দাও।
এরকম নেতা দরকার, যে আশপাশে যারা আছে সবাইকে মূল্যায়ন করতে শেখে। আমি একজন হয়েছি, আর কারো কোনো দাম দিতাম না, আমি একে 100, আমি সর্বে সর্বা। এখান থেকে শিক্ষা নিতে হবে। বিশ্বনবীর জীবনী শুনলে হবে না, তার জীবনের অন্যতম শিক্ষা হলো আশপাশে যারা থাকবে তাদের সাথে সুসম্পর্ক রেখে এবং তাদের পরামর্শগুলো সাদরে গ্রহণ করা। এটা বিশ্বনবীর জীবনী থেকে অন্যতম একটা শিক্ষা। 8 নম্বর একটা শিক্ষা হলো আমাদেরকে জীবনের লক্ষ্য, ফোকাস, এটাকে ঠিক করতে হবে। লক্ষ্যহীন জীবন কোনো কিছুতেই সফল হয় না। আপনি জীবনে কি করতে চান? আপনি বাবা হিসেবে কিভাবে থাকতে চান? ছেলেকে কি বানাতে চান? ছেলেকে প্রশ্ন করুন লেখাপড়া করে সে কী হতে চায়। জীবনের প্রত্যেকটা মানুষের এক একটা লক্ষ্য হওয়া দরকার। সে যেটাতে ভালোভাবে প্রাউড ফিল করবে, সে যেটাতে ভালোভাবে আগাতে পারবে, তাকে সেইভাবেই সেই দিকে আগাতে দেওয়ার দরকার। কারণ জীবনের লক্ষ্য ছাড়া কোনো কিছুই কোনো ব্যক্তি কোনোদিন সফল হতে পারে না। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য ছিল মক্কায় মদিনায় তিনি দাওয়াত দিতে গিয়ে তার লক্ষ্য ছিল একটাই, সেটা হচ্ছে ইসলাম কায়েম। নাকি ইসলাম কায়েম ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল? মদিনাতে গেলে পকেটে তোহফা আসবে, টাকা আসবে, কিছু মাল আসবে, অন্যায়ভাবে জোর জুলুম করে নিতে পারবো। কাফেররা তো প্রস্তাব দিয়েছিল, কি চাও? নারী চাও, অর্থ চাও, সম্পদ চাও, কি চাও? যা চাও তাই দেব। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করো। বিশ্বনবী এগুলোর জন্য দাওয়াত দিয়েছিলেন? দেন নাই, দিয়েছেন একটা উদ্দেশ্যে, ইসলাম কায়েমের জন্য। দেখুন শেষ পর্যন্ত তার হাতেই, এতেই তিনি সফল হয়েছেন। পুরো ইসলাম সারা বিশ্বে এখন জয় জয়কার, বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্য ঠিক রাখতে হবে। উদ্দেশ্য ছাড়া কেউ সামনে আগায়া কোনো সফল হতে পারবেন না। আরেকটি শিক্ষা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন দয়া ছিল, এমন মহানুভবতা ছিল। তার মহানুভবতায় অনেক সাহাবী ইসলাম কবুল করেছিলেন। মক্কা বিজয়ের পর চাইলে তিনি সবাইকে পিষে মারতে পারতেন, সবাইকে ধরতে পারতেন আর হত্যা করতে পারতেন। কিন্তু কত দয়া দেখিয়ে, অনেক বিশাল ছাড় দিয়ে, স্যাক্রিফাইস করে বিশ্বনবী তাদেরকে অন্যভাবে দেখিয়েছেন, তাদেরকে ছাড় দিয়েছেন। তিনি বলেছিলেন, লা তাসরিবাল ইয়াউমা আলাইকুম, ও আমার উম্মতেরা, হে মক্কার কুফাররা, তোমরা শুনে নিও, আজকে আমি তোমাদের প্রতিশোধ নেওয়ার জন্য মদিনায় আসি নাই, মক্কায় আসি নাই। খবরদার খবরদার, তোমরা ভয় করো না, আমি সবাইকে ক্ষমা করে দিলাম, সবার প্রতিশোধ থেকে আমি দূরে সরে আসলাম। নবীর মতো এমন মানুষ আসবে না আর হায়, নবীর মতো এমন মানুষ মিলবে না আর হায়। আব্দুল্লাহর রসে ছিল মায়ামিনার গর্ভে এলো, ওরে উম্মতকে তরাইতে নবী, উম্মতকে তরাইতে নবী এলেন দুনিয়ায়। নবীর মতো এমন মানুষ আসবে না আর হায়, নবীর মতো এমন মানুষ মিলবে না আর হায়। সব মানুষের পথ ছাড়ি নবীজির পথ ধরি, সব নেতাদের পথ ছাড়ি বিশ্ব নেতার পথ ধরি। ওরে নইলে সেদিন আহান, ওরে নইলে সেদিন জাহান নামে, ওরে নইলে সেদিন পরকালে ছাড় পাবে না ভাই। নবীর মতো এমন মানুষ মিলবে না আর হায়, নবীর মতো এমন মানুষ আসবে না আর হায়। সুতরাং তার উম্মত হিসেবে আমাদের সকলের দরকার এই গুণটা অর্জন করা, যে অবশ্যই আমি ক্ষমতাশীল হয়েও আমি প্রতিশোধ গ্রহণ করলাম না, তাকে মাফ করে দিলাম। দেখেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠিক টেন্ডেন্সি এটাই ছিল। ভাইয়েরা যখন আসলো, সাজদা করলো, চাইলে সবগুলোর ঘাড় মটকাইয়া দিতে পারতেন। কি বলেছিলেন?
তোমাদেরকে আমি চিনেছি, তোমরা আমাকে কূপে ফেলেছিলে, তোমরা আমাকে শেষ করে দিতে চেয়েছিলে। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সূরা ইউসুফের মধ্যে তিনি যে কথাটা বলেছিলেন ভাইদের উদ্দেশ্যে, সেটা আল্লাহ কোরআনের আয়াত আকারে সূরা ইউসুফে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি বলেছেন তোমাদের উপরে আমি আর প্রতিশোধ নেব না। ইয়াগফিরুল্লাহু লাকুম, আমি চাই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক। আমি ক্ষমা করে দিলাম, আমি দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি সকল দয়াশীলের চেয়ে বড় দয়ালু। সম্মানিত উপস্থিতি, এটা ছিল অন্যতম একটা শিক্ষা। আমাদের নবীর জীবনী থেকে অত্যন্ত দয়া দেখিয়েছেন, মানুষকে ক্ষমা করতেন। আরেকটি শিক্ষা হলো বিশ্বনবীর জীবনী থেকে, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমরা জানি তিনি আরবি ভাষী ছিলেন। কি ভাষী ছিলেন? আরবি ভাষায় তিনি কথা বলতেন, নাকি আমাদের মতো বাংলা ভাষায় বলতেন? আমাদের মাতৃভাষা বাংলা, এজন্য আমরা বাংলা ভাষায় কথা বলি। কিন্তু আমাদের নবী তিনি কি ভাষী ছিলেন বলেন তো? আরবি ভাষী। তিনি আরবি ভাষায় কথা বলতেন। তো তিনি যে আরবি ভাষায় কথা বলতেন, আর সেই ভাষাতেই কিন্তু কোরআনুল কারিমও নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারিমও নাজিল হয়েছে আরবি ভাষায়। তিনি আরবি ভাষাও ছিলেন, এবং আল্লাহর ঘরের দায়িত্বে থাকা যে কুরাইশ বংশ, তারাও কিন্তু আরবি ভাষায় বলতো, তারা আরবি ভাষায় কথা বলতো। এবং শেষ নবীর আগমনও কিন্তু এই কুরাইশ বংশেই আরবি ভাষায় হয়েছে। মোট কথা, এর কারণ হলো আরবি ভাষায় কোরআন নাজিল হওয়া, কুরাইশ বংশ আরবি ভাষী হওয়া। এর কারণ হলো জান্নাতি ভাষায় যাতে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মূল আবাস জান্নাতের পথে আহ্বান করাতে পারেন, আহ্বানের দিকে ডাকতে পারেন। এই জন্য আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষী করেছিলেন। সাথে সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভাষা আরবি, প্রশ্ন হবে কবরে আরবি, পরকালে সব ভাষা হবে আরবি। বাংলাদেশ থেকে যে মারা যাক সেও পরকালে আরবি বলবে, ইন্ডিয়া থেকে যে মারা যাক সে আর উর্দু বলবে না, সে আরবি বলবে। পাকিস্তান থেকে যে মারা যাক সে ওই উর্দু বলবে না, সে আরবি বলবে। অস্ট্রেলিয়ান থেকে যে মারা যাক, আমেরিকা থেকে মারা যাক, সারা বিশ্ব থেকে যেই মারা যাক, যেই দেশের যে মাতৃভাষা ডিলেট হয়ে যাবে, মাতৃভাষার মুখে আসবে না, কিয়ামতে সবার মুখের ভাষা কি হবে? আরবি। এই জন্য আরবি ভাষী করেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবীকে প্রেরণ করেছিলেন। আরেকটি শিক্ষা হলো শ্রেষ্ঠ বংশের জগৎ শ্রেষ্ঠ রাসূল, চিন্তা করেন তিনি এতিম হয়ে দুনিয়াতে এসেছিলেন, বলেন সুবহানাল্লাহ। জগৎ শ্রেষ্ঠ রাসূল তিনি, অথচ কি হিসেবে দুনিয়াতে আসলেন? ইয়াতিম হিসেবে। এর কারণ হলো এর দ্বারা আল্লাহ তাআলা ইয়াতিম এবং অসহায় যারা আছে তাদের দুঃখ বেদনা যাতে নবী বুঝতে পারে, এই জন্য তাকে এতিম করে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটি শিক্ষা হলো তাকে নিরক্ষর নবী করা হয়েছিল। আমরা সবাই জানি আমাদের নবীর আক্ষরিক কোনো জ্ঞান ছিল না। লেখে কোনো কিছু পাশ করা বা লেখে কোনো কিছু আরেকজনের কাছে দেওয়া, এই জ্ঞানটা আল্লাহ তাকে দেন নাই। এর কারণ হলো কেউ যাতে বলতে না পারে যে তিনি নিজের ইলম দিয়ে কোরআন তৈরি করেছেন, বলেন নাউজুবিল্লাহ। কেউ যাতে এটা বলতে না পারে। তাছাড়া দুনিয়ার জীবনে কেউ যেন এই অহংকার করতে না পারে যে আমি শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক। এই শিক্ষক বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক বলে অহংকার করবে, এইটা যাতে কেউ করতে না পারে, এই জন্য বিশ্বনবীর সরাসরি কোনো শিক্ষক নাই। বিশ্বনবীর শিক্ষক স্বয়ং আল্লাহ। তার জীবনে থেকে আরেকটি শিক্ষা হলো ভবিষ্যতে তিনি যে নবী হবেন, যখন ছোটকাল থেকেই তার চলাফেরা আলাদা, তার নমুনা ছোটকাল থেকে আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন, তার মাঝে ফুটে উঠেছিল। এই জন্য এখান থেকে আমরা বুঝতে পারি যে শ্রেষ্ঠতম আমানত সমর্পণের জন্য, শ্রেষ্ঠতম আমানত, ভালো আমানত যার উপরে আসবে তার জন্য শ্রেষ্ঠতম ব্যক্তি হওয়া আবশ্যক। দায়িত্বের কিছুই বোঝেন না, আমানতের কিছুই বোঝেন না, অথচ তাকে আমানত দিয়ে রাখছেন। কথা বিশ্বনবীর সামনে কিভাবে আল্লাহর নবী সাহাবীদেরকে কিভাবে দায়িত্ব দিতেন, তারা কিভাবে দায়িত্ব পালন করতেন। ভবিষ্যতে বিশ্বনবী যে নবী হবেন, এই জন্য বিশ্বনবীর ছোটবেলা থেকেই তিনি যে দায়িত্ব পালন করার প্রতি ভালো
ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করবেন এবং তাকে সবাই দায়িত্বশীল বলবে। এই জন্য বিশ্বনবী ছোটোবেলা থেকেই তার চলাফেরা ওই রকম দায়িত্বশীল মনোভাব ছোটোবেলা থেকেই। আরেকটি শিক্ষা হলো সবচাইতে নিকটাত্মীয় যারা আছে তারাই কিন্তু মানুষের প্রধান আশ্রয়স্থল। আপনার প্রতিবেশী যে আপনার ঘরের সাথে যার ঘর, সেই কিন্তু আপনার আশ্রয়ের জন্য কি প্রথম আশ্রয়স্থল। আপনি বিপদে পড়লে কোনো কিছু হলে পুরিন্দা থেকে লোক আসবে না, নোয়াগাঁও থেকে আগে লোক আসবে না, লোক দাঁড়াবে কোত্থেকে? আপনার বাড়ির পাশের যিনি। সুতরাং সংস্কার আন্দোলনে তারাই আগে প্রয়োজন যারা আপনার নিকট আত্মীয়, নিকট প্রতিবেশী। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুহাম্মদ, আগেই তোমাকে মদিনায় যাওয়ার দরকার নাই, আগেই তায়েফে যাওয়ার দরকার নাই, আগে তোমার নিকট আত্মীয় যারা তাদেরকে তুমি দাওয়াত দাও। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, সমাজে তার জীবন থেকে আরেকটি শিক্ষা হলো সমাজে সর্বদা ভালো এবং মন্দ দুই ধরনের লোকের অস্তিত্ব থাকে। এটা মক্কার কাবা ঘর থেকে শুরু করে একেবারে আবু জাহেলের ঘরের নিচ পর্যন্ত সব জায়গায় কয় ধরনের লোক থাকবে? দুই ধরনের। সংস্কারকে, সমাজকে যখন ভালো করতে যাবেন তখনই দেখবেন আপনি ভালো লোকের সাড়া ঠিকই পাবেন, কিন্তু যদিও তারা সংখ্যায় কম হয়। আর দুষ্ট লোক যারা, দুষ্ট নেতাদের, দুষ্ট সমাজ নেতাদের চাপে সমাজটা কোণঠাসা হয়ে যায়, সমাজটা সামনে আগাতে পারে না। এটাও আমরা বিশ্বনবীর জীবন থেকে শিক্ষা পেয়েছি। মক্কাতে যদি নেতারা একটু আগায় আসতো তাহলে বিশ্বনবীকে আর মদিনায় হিজরত করতে হয় না, আগে মক্কাতেই জয়লাভ হতো, এরপরে গিয়ে মদিনায় যেতে পারতো। কি বলেন, ঠিক কিনা? তার জীবনে থেকে আরেকটি শিক্ষা হলো সত্য প্রতিষ্ঠায় সবসময় আমাদের মধ্যে যারা নেতা আছেন তাদেরকে আগে আসতে হয়। সমাজ প্রতিষ্ঠায় সবসময় যারা নেতা আছেন তাদেরকে কি করতে হয়? আগে আগায় আসতে হয়, সম্মুখে এগিয়ে আসতে হয়। সমাজ সংস্কারক যারা হয় তারা কখনো বিলাসী এবং অলস হয় না। এই শিক্ষা আমরা বিশ্বনবীর থেকে, জীবনী থেকে পাই। কি বলেন, ঠিক কিনা? বিশ্বনবী আলসেমি করে শুয়ে থাকতেন ঘরে নাকি? বের হতেন না, দাওয়াত দিতেন না, এরকম না। বিশ্বনবী অনেক পরিশ্রম করতেন। এরপরে আরেকটি শিক্ষা হলো সবসময় যিনি সমাজ সংস্কারক হবেন, মানুষকে দিনের দাওয়াত দেবেন, সমাজের ভালো কাজ করবেন, তাদেরকে ভরসা রাখতে হবে আল্লাহর ওপরে এবং ওই ব্যক্তিকে নামাজি এবং তাহাজ্জুদ গুজারি হতে হবে। বিশ্বনবী এত সফল কেমনে হলেন? তার সফল হওয়ার যতগুলো কারণ হলো সরাসরি গভীর রাতে তিনি আল্লাহর সাথে কথা বলতেন। কিন্তু আজকাল নেতাদের যে অবস্থা, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলা তো দূরের কথা, জীবনে পশ্চিম দিক হয়ে ফেরেই না, একক তো নামাজও পড়ে না। এরকম নেতা আমাদের বাংলাদেশে নাই বোঝা হয় নাকি? কিন্তু সমাজ নেতাদের অন্যতম একটা গুণ হওয়ার দরকার, নামাজি হবে, নামাজ বন্দেগী আদায় করবে এবং পাশাপাশি আল্লাহর সাথে তাহাজ্জুদ সালাত আদায় করে দেশের জন্য, সমাজের জন্য আল্লাহর কাছে চাইতে হবে। ওই যে এক ভিক্ষুক আসছিলেন এক রাজার কাছে, এসে দেখলেন ভিক্ষুক বাড়িতে নাই। বলছে, কোথায় গেলে? কোথায় গিয়েছেন? বলছেন, মসজিদে গিয়েছেন। ভিক্ষুক মসজিদের দরজায় এসে দেখলেন যে ওই রাজাই সেজদা থেকে উঠে সালাত শেষ করে দুহাত তুলে আল্লাহর কাছে চায়। তখন ভিক্ষুক ফেরত গিয়েছিলেন, বলেছিলেন, রাজা যার কাছে চায় আমিও তার কাছে যাব, আমি আর রাজার কাছে যাব না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই জন্য নেতাকে নামাজি হতে হবে, এটা বিশ্বনবীর জীবনী থেকে শিক্ষা। সাথে সাথে যিনি নেতা হবেন, যিনি দায়িত্বশীল হবেন, সকল লোভ লালসা থেকে তাকে উঠতে থাকতে হবে, কোনো রকমের লোভ করা যাবে না। পাশাপাশি আরেকটি শিক্ষা হলো স্বার্থবাদী লোক যারা ভালো লোক তাদের পেছনে দুইটা অপবাদ তুলবে। একটা অপবাদ হলো অভিযোগ দাঁড় করাবে, সেটা হলো এই বাপদাদার রীতির আওয়াজের বিরুদ্ধে সে কথা বলে, এবং 2 নম্বর একটা অভিযোগ তোলে এর সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি করে। এই কথাটা বলবে দুষ্ট লোক, ভালো একটা লোক যিনি সমাজের ভালো চায়। অর্থাৎ যেমন কোরাইশ নেতারা আবু তালেবের কাছে এসে এই কথাই বলেছিল যে তোমার ভাতিজাকে নিষেধ করো, সে সমাজে ফিতনা ছড়াচ্ছে, সে আমাদের বাপদাদার ধর্ম বাদ দিয়ে নিজের ধর্ম চালাচ্ছে, খবরদার এগুলো বন্ধ করতে বলো। বিশ্বনবীর জীবনী থেকে আরেকটি শিক্ষা হলো মানুষের ইচ্ছার বাহিরে আল্লাহর ইচ্ছাই যে যথেষ্ট বাস্তবায়িত হয়, সেটা আমরা প্রমাণ পেয়েছি আমির হামজা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের কারণে।
চাচ্ছিল সবাই যে আবু জেহেল ইসলাম কবুল করুক, কিন্তু ইসলাম কবুল করেছে কে? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আপনি যতই চান, আপনি দেশের জন্য, সমাজের জন্য, নিজের জন্য যতই চান, সেটা যদি আল্লাহ না চায় তাহলে আপনার চাওয়ার কোনো ফল আপনি পাবেন না। মোট কথা আল্লাহর কাছে চাইতে হবে। এরপরে আরেকটি হলো, নামে কিন্তু কাজ হবে না। যদি আমাদের নাম হয় খুব সুন্দর নাম, পরকালে মুক্তির জন্য একমাত্র সকল ইলাকে বাদ দিয়ে আল্লাহর প্রতি যদি অগাধ বিশ্বাস না হয়, তার মধ্যে যদি আমল না থাকে, তাহলে আব্দুল্লাহ, আব্দুর রহমান আর ওই আব্দুল মুত্তালিব এই নাম দিয়ে পরকালে কোনো মুক্তি পাওয়া যাবে না। নাম রাখছে মুত্তাকি ইসলাম, মুস্তাকিম বিল্লাহ, একক তো নামাজ নাই। মাওলানা সাহেব মাওলানা টাইটেল পাশ করেছেন, মুফতি হয়েছেন, মৌলবী হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, কিন্তু নামাজ পড়েন না। কি হলো? কি হবে এই মুহাদ্দিস দিয়ে, মৌলবী দিয়ে? এই জন্য যদি আমরা নামে কাজ হতো, তাহলে আবু তালেব এরকম অনেক চাচা বিশ্বনবীর, তারা আগে জান্নাতে যেত। কি বলেন, ভুল বললাম? নামে কাজ হবে না। নামের সাথে কি লাগবে? কাজ লাগবে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবীর জীবনী থেকে আর একটি শিক্ষা হলো, যারা মনে রাখবেন স্বার্থের আঘাত হবে, এই জন্যই বিশ্বনবীকে তার বংশের লোকেরা নবী হিসেবে মানতে চায় নাই। যেই দেবদেবীর পূজা তারা করত, এখান থেকে যেহেতু তাদেরকে ফিরে আসতে হবে, এই জন্য তারা কি করত? বিশ্বনবীর বিরোধিতা করত। আরেকটি শিক্ষা হলো, নবী বংশের লোক হওয়া এবং আল্লাহর ঘর তৈরি করা এবং আল্লাহর ঘরের সেবা করা পরকালীন মুক্তির জন্য যথেষ্ট নয়। পুরো জীবনে যদি আল্লাহ এবং রাসূলের বিধান না থাকে, তাহলে এই সব আল্লাহ তাআলার কাছে এক পয়সার দাম থাকবে না। আমি কাবা ঘরের সেবা করি কিন্তু গাঁজা খাই, কাবা ঘরের সেবা করি কিন্তু ওই বাথরুমে গিয়ে সিগারেট খাই, কাবা ঘরের সেবা করি, সবাই দেখতেছে আমি নামাজ পড়তেছি, কিন্তু সবার অগোচরে বন্ধের মাঝখানে গিয়ে আমি সিগারেট খাচ্ছি। কি হবে? এই নামাজে কাজ হবে? হবে না। এগুলো ছাড়তে হবে আগে, এগুলো ছেড়ে তারপরে ইসলামের কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি শিক্ষা হলো, ইসলাম শান্তি চায় না। এই কথাটা ভুল। আমরা অনেকে বলি ইসলামে শুধু যুদ্ধ আর যুদ্ধ। ইসলাম যুদ্ধ চায় না, ইসলাম শান্তি চায়। ইসলাম কি চায়? শান্তি চায়। এটাই, এই শান্তি প্রতিষ্ঠাই ছিল ইসলামের মূল উদ্দেশ্য। মনে রাখবেন, সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন, সত্য মিথ্যার দ্বন্দ্ব আজীবন থাকবে, উভয়ের মধ্যে আপোষের কোনো সুযোগ থাকবে না, অবশেষে মিথ্যাই পরাভূত হবে। আরও মনে রাখতে হবে, সমাজের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার স্বার্থেই কেবল ইসলাম হত্যার বদলে হত্যার বিধান রেখেছে। কেউ কাউকে হত্যা করেছে, তাকে হত্যা করতে হবে। ইসলামের শান্তি শৃঙ্খলা ছাড়া এই হত্যার বিধান আল্লাহ নাজিল করেন নাই। ইসলাম মানেই হলো, ইসলামের মূলনীতি হলো সাধ্য অনুযায়ী রক্তপাত, ঝগড়া ফাসাদ এড়িয়ে চলা। যদি না হয় তখন অবশ্যই ইসলামের যে বিধান, হত্যার বদলে হত্যা, তাকে হত্যা করতে হবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে শিক্ষা সেটা হলো, একজন ভালো নেতা, একজন ভালো ব্যক্তি, সমাজপতি, তিনি শুধু ফলোয়ার বা অনুসারী তৈরি করবেন না, আর উচিত হবে নতুন নতুন করে ভালো ভালো কিছু নীতিবান নেতা, নীতিবান ব্যক্তি তৈরি করা, যারা সমাজকে ভালোভাবে চালাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণটি ছিল, তিনি নিজেও এইরকম কিছু নেতা তিনি তৈরি করে গিয়েছেন। কেন? আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নেতা কে হবেন, লিডার কে হবেন, পুরো মক্কা মদিনা কে দেখবেন, উম্মতে মুহাম্মাদের দায়িত্ব কে নেবেন, এটা নিয়ে কোনো ক্রাইসিস হয় নাই, কোনো টেনশনে কাউকে পড়তে হয় নাই। এরপরেই বিশ্বনবীর মৃত্যুর 2 থেকে 3 দিনের পরেই মাথায় তারা উত্তম একজন লিডার পেয়ে গিয়েছেন। তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি এমন ব্যক্তি, সারা উম্মতের, সারা বিশ্বের সকল মানুষের সারা জীবনের ইবাদত আর আবু বকরের এক রাতের ইবাদত তাও সমান হবে না। সুবহানাল্লাহ। এমন ব্যক্তি হচ্ছেন আবু বকর, এমন লিডার তৈরি করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন নেতা আমরা সবাই জানি,
এমন রাজত্ব তিনি কায়েম করেছিলেন যা বলার অবকাশ রাখে না। এরপরে দেখুন কিভাবে নেতা তিনি তৈরি করেছিলেন, ওসমান, এরপরে আলী, এরপরে ওমর বিন আব্দুল আজিজ, এরকম আরও অনেক সাহাবীরা এসেছিলেন দায়িত্বে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের উচিত যারা নেতা আছি, যারা সমাজপতি আছি, আমাদের দায়িত্ব হলো নেতা বা নীতিবান নেতা তৈরি করা, নীতিবান ব্যক্তি সমাজে তৈরি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি স্টেপ, প্রত্যেকটি ধারা, প্রতিটি ঘটনা থেকে অসংখ্য শিক্ষা রয়েছে আমাদের জন্য, যা আমরা বলে শেষ করতে পারবো না অল্প সময়ে, আমাদের জন্য এটা সম্ভব নয়। তাই আমি মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে পর্বগুলো আমরা পড়েছি, মাত্র 3-4টা পর্ব, এখানেই শেষ নয়, আরও 100 পর্ব হতেও পারত, যা নবীর জীবনীতে আমরা শেষ করতে পারতাম না। আমাদের উচিত বিশ্ব নবীকে মানা, তাকে আনুগত্য করা, আর তাকে যারা গালি দেয় তাদের সাথে বন্ধুত্ব না রাখা। বিশ্বনবীকে গালি দেয় এমন ব্যক্তি আছে না দুনিয়ায়, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমাদের উচিত হবে উম্মত হিসেবে এর প্রতিবাদ করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি শিক্ষা যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আমিন। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুক। সকলে আবারও পড়ে আমিন। হাযা